কালকে কিনে খেয়েছিলাম। এখন ঠিক চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি যে খাবারের ভ্যানগুলো থাকে সেগুলো আজকে মোটামুটি অলমোস্ট সবগুলোই ক্লোজ। কারণ এখানে যে বসে খাওয়ার মতো অবস্থা বা ফ্যাসিলিটিস না থাকার কারণে বাধ্য হয়ে এই ফুড কোর্টগুলো বন্ধ করে রাখা হয়েছে। অনেক বাতাস হচ্ছে, কেননা আজকে যদি ব্যবসাগুলো রান করতো তাহলে সম্ভবত তাদের কোনো বেচা কেনা হতো না। সেজন্যই আজকের ফুড কোর্টগুলো সব বন্ধ রয়েছে। সম্ভবত এখানে একটা ঝালমুড়ির দোকান আছে একদম কলেজের সামনে, এটা লাইট জ্বলছে, এটা খোলা আছে, আর ওই সামনে একটা লাইট জ্বলছে। আমি কিন্তু আমার চা খাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি চা খেতে পারি কিনা, এবং চা খেতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে। এই যে আমার মাথার উপরে ছাতা আছে আর পায়ের নিচে পানি অনেক, তারপরেও হেঁটে যাচ্ছি। ভালোই লাগছে আজকে ব্লগটা করতে। আপনারা জানেন এটা হচ্ছে চুয়াডাঙ্গার সেই সুপরিচিত কবরী রোড। হ্যাঁ, আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে মোটামুটি ভাবে মানে বাইরের লোক সংখ্যা খুবই কম। সামনে একটা চায়ের দোকান আছে, এটা সবাই চেনেন। চায়ের দোকানটা হচ্ছে হৃদয় কফি শপ। হ্যাঁ, ওইখানে যাই, ওইখানে যেয়ে দেখি এক কাপ গরম গরম কফি খেতে পারি কিনা, ব্ল্যাক কফি। এটা হচ্ছে কণিকা ফুড কোর্ট। কিছুদিন আগে এটা হয়েছে, বাট সেরকম হাইপ ক্রিয়েট করতে পারি না এই ফুড কোর্টটা। সামনে হচ্ছে আপনার হৃদয়ের কফি হাউস। আজকে জানি না খোলা আছে কিনা, সেদিন কাজ চলছিল, সেদিন এসে একবার ঘুরে গেছি। আজকে যাই দেখি কফি খেতে পারি কিনা। হ্যাঁ বন্ধুরা, হৃদয়ের কফি শপের দোকানটা ওপেন আছে আজকে। আজকে সবকিছু ভেজা, টেবিল টেবিলের কি অবস্থা দেখেন। এখানে বিভিন্ন ধরনের বিসমিল্লাহির রহমানির রহিম, মায়ের দোয়া, হৃদয়ের কফি হাউস।